বছরের একটা শিশু কন্যাকে তিনটা পশু মিলে, মানুষ নামক 3টা জানোয়ার মিলে ধর্ষণ করে হাত পা বেঁধে গলা টিপে হত্যা করেছে। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন আপনারা। এখানেই ক্ষান্ত হয় নাই। এই হত্যা করার পরে এই হত্যাকারীদেরকে এলাকাবাসী ধরে পিটায়া জায়গায় 2টাকে খতম করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একটাকে পাঠিয়েছে হাসপাতালে। তা আমরা একদিক থেকে ব্যথিত হয়েছি, এই শিশু কন্যার উপরে এত বড় নির্যাতন করা হয়েছে। আমাদের ঘরে মেয়ে বাচ্চা আছে, মেয়ের প্রতি আদর, সুহাগ, দরদ, মোহাব্বত, ভালোবাসা কেমন হয় এটা আমরা সকলেই জানি, ঠিক না ভাই? যে কাজটা তার সাথে করা হয়েছে, এই কাজটা যদি আমার মেয়ের সাথে কেউ করতো, আপনিও এই জায়গায় এই মেয়ের বাবার স্থানে নিজেকে একটু দাঁড় করিয়ে দেখুন, এই জায়গায় যদি আমার মেয়ের সাথে আচরণটা করা হতো। প্রশ্ন হলো, এতটুকুন একটা বাচ্চাকে গণধর্ষণ করতে সাহস কি করে হয়? চিন্তা মাথার মধ্যে কি করে আসি? যেই যুগকে আমরা জাহিলি যুগ বলি, আইয়ামে জাহিলিয়াত বলি, মূর্খতার যুগ বলি, অন্ধকারের যুগ বলি, সেই যুগের মধ্যেও নারীদেরকে, শিশু বাচ্চাদেরকে গণধর্ষণ করা হয় নাই। 21 শতাব্দীতে এসে তথাকথিত শিক্ষিত সমাজের মধ্যে ছোট্ট বাচ্চাদেরকে গণধর্ষণ করা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা তো আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। মানিকগঞ্জের লোকেরা, এলাকাবাসী পিটায়া 2টাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একটা নাকি কোনো মতে জান নিয়ে হাসপাতালে গেছে। আমি অনলাইন সোশ্যাল মিডিয়াতে খোঁজখবর নিলাম, সংবাদ মাধ্যমে যতটুকুন জেনেছি, দেশের অধিকাংশ মানুষের রিয়াকশন হচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে আপনারাও এখানে আলহামদুলিল্লাহ বলে ফেলেছেন, মানে পিটিয়ে হত্যা করলো, আইন হাতে তুলে নিয়েছে, আপনারা আলহামদুলিল্লাহ কেন বলেছেন? কারণ আপনারা এটা খুব ভালো করেই জানেন, এই সমস্ত নর পশু, এদেরকে যদি আইনের হাতে, তথাকথিত আইনের হাতে তুলে দেওয়া হয়, কিছুদিন পরেই তারা জামিনে জামায় আদরে বের হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলো। এরপরে তারা আবার অপকর্ম করবে। এর মানে আপনারা বলবেন, তাহলে হুজুর, আইন হাতে তুলে নেওয়া ইসলাম কি সমর্থন করে না রাষ্ট্র সমর্থন করে? ইসলামও সমর্থন করে না, রাষ্ট্রও সমর্থন যেমন আইন হাতে তুলে নেওয়া সমর্থন করে না, অনুরূপভাবে অপরাধীদেরকে জামিনে মুক্তি দেওয়াও আইন সমর্থন করে না। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এই মবতন্ত্র তৈরি হয় সরকারি আমলাতন্ত্রের কারণে এবং আইনি জটিলতার কারণে এবং ব্রিটিশদের তৈরিকৃত ফাঁক ফুকুরের কারণে এই দেশের মধ্যে মবতন্ত্র শুরু হয়েছে। আপনি সিঙ্গাপুরে যান, ইউরোপে যান, আমেরিকাতে যান, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যান, কেউ আইন হাতে তুলে নেয় না, কারো বাবারও সাহস নাই। আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সব রাস্তায় চুপচাপ দাঁড়ায় থাকে, কারণ তারা জানে এটা আইনের শাসন চলে, অন্যায় যে করেছে তার শাস্তি নিশ্চিত। কথা ঠিক কিনা? আমাদের দেশের লোকেরা আইন হাতে তুলে নেয় কেন? কারণ জানে মামু আর খালু যার আছে তার জন্য কোনো আইন নাই। কথা ঠিক না বেঠিক? জুল্লে বলেন। যত আইনের কথা বলা হোক না কেন, এখানে প্রভাব প্রতিপত্তিশীল যারা হবে তাদের জন্য কোনো আইন নাই। তারা 7 খুন করুক আর 50টা খুন করুক, এদেরকে জামায় আদর করে নেওয়া হবে। তার বড় প্রমাণ কি দেখেন, যারা বিগত 16 বছরে খুন করেছে, গুম করেছে, মানুষ হত্যা করেছে, ডিজিএফআইয়ের যে সদস্যরা এর সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, তাদের নামে মামলা হলো। গ্রেফতার হবে না এটা নিয়ে হুলস্থুল কাণ্ড শুরু হয়ে গেল। কয়েকবার কি যে সেনাবাহিনীর অফিসারদেরকে ধরা হবে, এটা সেনাবাহিনীর মান সম্মান নষ্ট হয়। মানুষ খুন করছে হাজার হাজার, এতে ইজ্জত নষ্ট হয় নাই। এখন বিচার হবে, খুনির ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি পরবর্তীতে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে এদেরকে, এরা হাজিরাও দিতে চায় না, হাজির হতে চায় না। অ্যাডভোকেট তাজুল ইসলাম, মারাত্মক চিফ প্রসিকিউটর, চাপ দিলেন তাদেরকে হাজিরা দিতেই হবে। তখন বলে, এই যে ভাঙ্গা প্রিজন ভ্যানে আমরা যেতে পারবো না, ওনাদের জন্য এসি প্রিজন ভ্যান বানানো হলো। সোনার বাংলাদেশ। খুন করেছে মানুষ, উচিত ছিল পায়ের মধ্যে রশি লাগাইয়া, ঠ্যাঙ্গাইয়া, জুতা পিটা করতে করতে আদালতে নিয়ে যাওয়া। কথা ঠিক নেবে? ঠিক চিল্লায় বলেন। আপনি এসি প্রিজন ভ্যান দিয়েছেন খুনিদেরকে। যে দেশে খুনিদের জন্য এসি প্রিজন ভ্যান থাকে, সে দেশে অবশ্যই খুন খারাপি বাড়বে, ধর্ষণ বাড়বে, লুটপাট বাড়বে, কেউ বন্ধ করতে পারবে না। উচিত কি ছিল? খুনি সে কি সেনা অফিসার না পুলিশ অফিসার না হাসিনার ছেলে, দেখার সময় নাই, উল্টা ঝুলায় দাও। কথা বলো ঠিক
এই গণধর্ষণ করার পরে এলাকার লোকেরা পিটাইয়ে মেরেছে। এই জন্য জাতি আলহামদুলিল্লাহ বলেছে যে বিচার করে ফেলেছে, জাতি খুব ভালো কাজ করেছে, কারণ এই কুলাঙ্গারদের বিচার এই দেশের আদালত করে না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, মানিকগঞ্জের আবুল সরকার জামিন বের হয়ে গেল। ঠিক না ঠিক বলেন? গালি দিয়েছিল কাকে? ভুলে গেছেন? এই দেখছেন আমরা যে কত ভুলে যাওয়া যাতে আবেগে জাতি, তো এত অসচেতন আমরা। গালি দিয়েছিল কাকে? আল্লাহকে গালি দিয়েছিল, জামিন হয়ে গেল। পক্ষান্তরে অসংখ্য আলেমরা এখনো পর্যন্ত বিনা অপরাধে কারাগারে আছে, এদের জামিন হয় না। মুসলমানদের দেশ, এটা মুসলমানদের দেশ। বিনা অপরাধে অসংখ্য আলেমরা এখনো জেলখানাতে আছে, এদের জামিন হয় না, এদের বেল হয় না, কিন্তু এদের জামিন হয়ে যাচ্ছে। সন্ত্রাসীদের জামিন হয়, নাস্তিকদের জামিন হয়। আসাদ নূরের মতো নিকৃষ্ট শয়তান যে ভাষায় আল্লাহকে গালি দিয়েছে, যে ভাষায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমালোচনা করেছে, এখনও প্রতিনিয়ত করে যাচ্ছে, বাংলাদেশের কোর্ট তাকে জামিন দিয়ে জামাই আদর করে বিদেশ পাঠিয়ে দিয়েছে। এবার সে বিদেশ বসে বলছে আচ্ছা তারা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আলেম নিয়ে, ইসলামের সংস্কৃতি নিয়ে বিশুদ্ধার করে যাচ্ছে। যে দেশের আদালতে এই ধরনের কুখ্যাত নাস্তিকরা জামিন পায়, সেই দেশের আদালতের প্রতি মানুষের আস্থা থাকে না বলে মানিকগঞ্জে ধর্ষকদেরকে পিটায় তারা হত্যা করেছে। আবার আপনারা সুশীলা দেখবেন মব মব বলে চিল্লানি শুরু করে দেবে। এগুলা যারাই মব বলবে প্রত্যেকটা জুতা পিটা করা উচিত। কথা ঠিক না বেরিক জোরে বলেন? আমি অবাক হয়ে যাই। এবার শোনেন, ধর্ষণ বন্ধ হয়ে যেত সোনার বাংলাদেশে, এদেশের বুদ্ধিজীবীরা কিন্তু আফগানিস্তানের সমালোচনা করে। কথায় কথায় দেখবেন যে টকমারানি, টকশোতে বসে বসে কিছু টকমারানি আছে, আফগানিস্তান সম্পর্কে খুব বিশুদ্ধার করে বলে এই মোল্লারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায় নাকি, মানে বোঝাতে চায় যে আফগানের মতো খারাপ রাষ্ট্র আর নাই। অথচ এই কুলাঙ্গার জানে না যে তার যে দেশে সে বসবাস করছে সেই দেশে তো মিনিটে মিনিটে ধর্ষণ হচ্ছে, আর আফগানিস্তানে 5 বছরে একটা ধর্ষণের ঘটনা ঘটে নাই। আল্লাহু আকবার বলেন। আপনি সেই দেশের সমালোচনা করেন, সেই দেশের মন্ত্রীরা সাইকেল চালিয়ে মন্ত্রণালয়ে যায়, অর্থকে সাশ্রয় করার জন্য তারা সংসদ ছেড়ে দিয়ে মসজিদের বারান্দায় সংসদ করেছে, তাদের সমালোচনা করেন আপনি। ভাইরা আমার, কয়েকদিন আগে আফগানিস্তান আরেকটা নতুন আইন করেছে। সুদ ভিত্তিক যে ব্যাংকিং সেক্টর চালু ছিল, গোটা রাষ্ট্র থেকে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সুদ ভিত্তিক অর্থনীতি রাষ্ট্র থেকে নিষিদ্ধ করে দিয়েছে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছে আফগানিস্তান। সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক এই দেশের মধ্যে খায়ের এবং বারকা দিয়ে ভরপুর করে দেয়। জোরে কোন আমিন। এটা আমাদেরও স্বপ্ন, আমাদেরও স্বপ্ন আমরা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাদ দিয়ে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করি, তাহলে এই দেশে কোনো গরিব থাকবে না, রাস্তায় ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আপনি কি করে বন্ধ করবেন? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কি করে চালু করবেন? ব্যাংক লুটেরা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে দিচ্ছে, তাদেরকে আবার আপনারা নতুন করে ব্যাংকের মালিকানা ফেরত দিচ্ছেন। কি করে ইনসাফ কায়েম করবেন আপনারা? প্রসঙ্গক্রমে কথাটা একটু এই জন্য বললাম, এই লম্বা কথাটা কেন বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের আইন রয়েছে জেনা ব্যভিচারের ব্যাপারে। সূরা নূরে আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ। আমার আল্লাহ পাক বলেন, নবীজি, ব্যভিচারী নারী কিংবা পুরুষ প্রমাণ সাপেক্ষ ধরা পড়েছে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, প্রত্যেককে ধরে 100 করে দুর্রা মেরে দাও। আবার এই শাস্তি যখন কার্যকর করবে, দরজা জানালা বন্ধ করে অন্ধকার কুঠুরির মধ্যে নিয়ে করতে পারবে না,
ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এই শাস্তিটা প্রয়োগ করতে হবে জনসম্মুখে। সুবহানাল্লাহ কোন। শাস্তি কোথায় দিতে হবে? জনসম্মুখে, পাবলিকলি। একেবারে স্টেডিয়ামে নেওয়া হবে, বাইতুল মুকাররমের সামনে নেওয়া হবে, কেন্দ্রীয় ফিল্ডে নেওয়া হবে, জাতীয় স্টেডিয়ামে নিয়ে হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়ে প্রকাশ্য দিবালোকে 100টা করে দূর মারা হবে নারী এবং পুরুষকে। এই আইনটা কার? জোরে বলেন। আচ্ছা, এই আইনটা একটু কঠোর আইন, ব্যভিচারের আইনটা একটু কঠোরই তো, ঠিক না? আল্লাহ পাক তো জানেন এই কঠোর আইন বাস্তবায়ন করতে গিয়ে কিছু লোক আছে বলবে, আহারে ছোট মানুষ ভুলে না হয় একটা কাজ করে ফেলেছে, একটু মায়া একটু মহাব্বত দেখানোর, আগলা খাতির দেখানোর চেষ্টা করতে পারে। এটা আল্লাহ জানেন না? ঠিক এই কথাটা আল্লাহ পাক এখানে আবার কুট করে দিয়েছেন। আমার আল্লাহ পাকের কথার মধ্যে কত হিকমা। আল্লাহ বলছেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমান যদি আমি আল্লাহর উপরে থাকে, ঈমান যদি তোমাদের পরকালের উপরে থাকে, এই অপরাধীদের শাস্তি কার্যকর করতে গিয়া তোমাদের অন্তরে যেন আবার মায়ার উদ্রেক না হয়। কারণ ব্যভিচারের জন্য কিসের মায়া? যারা ব্যভিচার করেছে একটাকে সাইজ করে দাও, হাজার হাজার যুবক চরিত্রবান হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? এগুলো কোরআনের আইন, এগুলো শরীয়তের আইন, এগুলো হচ্ছে ইনসাফের আইন, সমাজকে সুন্দর করার আইন, যদি অবিবাহিত হয়। আর যদি বিবাহিত হয়ে যায় তাহলে কি হবে শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইজ ইবনে মালিক আল আসলামের ব্যাপারে যে রায় ঘোষণা করে দিলেন, মাইজ ইবনে মালিক আল আসলামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যভিচার করে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে ইনভেস্টিগেশন করলেন, তথ্য তালাশ করলেন। সে শুধু বললেই তো আর হবে না আমি ব্যভিচার করেছি, এতেই তো শাস্তি কার্যকর হয়ে যাবে না। এখন হুজুর তার ব্যাপারে আগে সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। বিচার কতটা সূক্ষ্ম হয়, কতটা সুন্দর হয়, কতটা স্বচ্ছ হয়, আর কিভাবে ইনসাফ করতে হয়, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখে নিতে হবে। আসামি নিজে স্বীকারোক্তি দিচ্ছে, আল্লাহ নবী সরাসরি তার স্বীকারোক্তি গ্রহণ না করে তার ব্যাপারে এলাকায় তলব লাগালেন যে তার কি মাথায় কোনো স্ক্রু ঢিলামিলা আছে কিনা, ঠিক কিনা বলেন? কারণ নিজের মৃত্যুদণ্ড চেয়ে নেওয়ার মতো বিষয়টা তো হালকা বিষয় না, বিরাট ব্যাপার। হুজুর এলাকায় ইনভেস্টিগেশন করলেন সে পাগল কিনা, এলাকার লোকেরা বললো না সে পাগল নয়। খোঁজখবর নিলেন সে মাতাল কিনা, এলাকার লোকেরা বললো যে না সে মদও খায় না, এর মানে সুস্থ মস্তিষ্ক। এবার ওই যে আমাদের দেখবেন রাষ্ট্র বিভিন্ন সময় ডোপ টেস্ট করে না? ডোপ টেস্ট মানে কি? মানে নেশা টেশা করে কিনা এটা মুখের মধ্যে চেক দেয়। এই তথ্যটা তারা শিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা একটু খোঁজ খবর নাও তো, এর সামনে যাকো আনা হলো, এর মুখের মধ্যে নাক লাগাও। আল্লাহু আকবার। এই মাইজ ইবনে মালিক আল আসলামীর মুখের মধ্যে নাক লাগাও, চেক দাও সে মদ খেয়েছে কিনা, উল্টা পাল্টা বলছে কিনা। সাহাবায়ে কেরাম মুখের মধ্যে নাক লাগায় চেক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সে মদ পান করে নাই, স্বেচ্ছায় সজ্ঞানে স্বীকৃতি প্রদান করছে, ব্যভিচার করেছে। হুজুর তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করলেন। এই কোমর পর্যন্ত মাটির নিচে দাবিয়ে দেওয়া হলো। উপস্থিত সাহাবীরা চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করছে। এক ফোঁটা রক্ত এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর গায়ের মধ্যে লেগেছে। সাহাবী ধিক্কার দিয়ে বলেছে, তোমার মতো নিকৃষ্ট জাহান্নামীর রক্ত আমার গায়ে লেগেছে। হুজুর বললেন, খালেদ তাকে ধিক্কার দিও না, তার তওবা আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছে 70 জন গুনাহগারের বিরুদ্ধে ব্যাপারে যদি তার একজনের তওবা ভাগ করে দেওয়া যায় 70 জন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিতেন। বিবাহিতদের ব্যাপারে এত কঠোর, ব্যভিচার করলে এত কঠোর আইন ইসলামে রয়েছে। সামাজিকভাবে যদি এগুলো বাস্তবায়ন করা হতো, এই যে সমাজের মধ্যে পরকীয়া নামক মহামারী ধারণ করেছে, এই পরকীয়া রাষ্ট্র থেকে চিরতরে বন্ধ হয়ে যেত। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? এই যে শাহবাগ চত্বরে পাগল ছাগলের আমদানি হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা, ইউনিভার্সিটির এখানে সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা আছে না নাই? আরো জোরে বলেন। বাল্য প্রেম নিয়ে বুদ্ধিজীবীদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু তথাকথিত বাল্য বিবাহ নিয়ে এদের মাথা নষ্ট। ওই যে বাংলাদেশের এক খুদে আর্টিস্ট সিমরিন লুবাবা নামক একটা মেয়ে ছোটবেলায় অভিনয় করেছে। মাশাআল্লাহ, মেয়েটা এখন কিছুটা বড় হয়েছে, উপযুক্ত হয়েছে।
সে পরিপূর্ণ শারঈ পর্দা মেনটেন করে চলে, 15-16 বছর বয়স হয়েছে, একজন হাফেজ কোরআনকে বিবাহ করেছে। হাফেজ কোরআনকে বিবাহ করে সে উমরা করতে গেছে, কাবা ঘরের সামনে ছবি দিয়ে পোস্ট করেছে যে 2টি মন, 1 আত্মায় 1 কাবা, এভাবে একটা পোস্ট করেছে। বাংলাদেশের রামপাড়া, বামপাড়া, বুদ্ধিজীবী লেভেল ল্যাংটা হয়ে তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করলো। সে বলা শুরু করলো সর্বনাশ করে ফেলেছে। কি করেছে? বাল্য বিবাহ করে ফেলেছে, বিরাট বড় কবিরা গুনাহ করে ফেলেছে। একটুখানি চিন্তা করেন, একটা মেয়ে 16 বছর বয়সে কোন দিক থেকে ছোট শিশু থাকে, 17 বছর বয়সে কোন দিক থেকে বাচ্চারা শিশু থাকে আপনারা বলেন? বাল্য মানে বালিকা, মাত্র 17 বছর বয়সে, 18 বছর হলে হঠাৎ করে বিবাহের উপযুক্ত হয়ে গেল। 18 বছরের একদিন আগ পর্যন্ত সে বিবাহের জন্য উপযুক্ত হয় নাই। এই ভণ্ডামি আইন মানুষ তৈরি করেছে, শয়তান তৈরি করেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আশ্চর্যের ব্যাপার, 14 বছরের মেয়েরা ওপেনে প্রেম করছে, পার্কে ঘুরে বেড়াচ্ছে, কারো মাথা ব্যথা নাই, কারো কোনো মাথা ব্যথা নাই। অবস্থা এই হয়েছে। গল্পের ছলে এক ভাই দেখলাম লিখেছে, এক পুলিশ এক লোকের বাড়িতে গেছে, গিয়ে বলতেছে এই বাড়ির মালিককে তাড়াতাড়ি বের হন, গ্রেফতার করা হবে। কয় কেন, কি হয়েছে? আমার অপরাধ? অপরাধ হচ্ছে আপনি আপনার বাল্য মেয়েকে বিবাহ দিয়ে অন্যায় করেছেন, আপনার তো অ্যারেস্ট করতে হবে, আপনাকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। ইনি বলেন না, আমি তো আমার মেয়েকে বিবাহ দেই নাই। তাহলে যে আপনার ঘরে আপনার মেয়ে যে ছেলেটার সাথে থাকছে সে কে? সে তো আমার মেয়ের বয়ফ্রেন্ড। তাহলে কোনো অসুবিধা নাই তো। এই হচ্ছে আমাদের রাষ্ট্রের আইন। বয়ফ্রেন্ড নিয়ে রাত কাটা কোনো অসুবিধা নাই, লিভ টুগেদার করুক, তাতেও সমস্যা নাই। কিন্তু আপনি বিবাহ করে হারাম থেকে বাঁচবেন, ব্যভিচার থেকে বাঁচবেন, জেনা থেকে বাঁচবেন, আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে। খোদার কসম, এগুলা রাষ্ট্রের শত্রু, ধর্মের শত্রু, এদেশের মানুষের চরিত্রের শত্রু। করে ঠিক নেবে ঠিক, এদের বিরুদ্ধে জাতিগতভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। এই যে 18 বছরের যে বাইন্ডিং তৈরি করা হয়েছে, এগুলা ইসলামের দুশ্মন যারা তারা তৈরি করেছে। এই আইন পরিবর্তন করার দরকার আছে না নাই? এগুলো দরকার আছে। ব্যভিচারকে কঠিন বানাতে হবে। ইসলাম ব্যভিচারকে মারাত্মক কঠিন বানিয়েছে, বিবাহকে সহজ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিবাহ যেন কঠিন না হয়, আল্লাহর নবী মহারণার ক্ষেত্রে হুজুর বলেছেন সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ সেই বিবাহ আইসারুহুম মাউনাতান। খরচ যেই বিবাহের যত কম হয়, ওই বিবাহের মধ্যে আল্লাহ তত বেশি বরকত বাড়িয়ে দেয়। যে বিবাহে খরচ কম, সেই বিবাহে কি বেশি? বরকত বেশি। মানে উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ নবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ডেকে বলেছেন, আলী সালাসুন লা তুআখিরহা, 3টা কাজে বিলম্ব করা যাবে না। কয়টা কাজে জোরে বলেন তো ভাই? 3টি কাজে বিলম্ব করা যাবে না। 1 নাম্বার আস-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, নামাজ আদায় করার ক্ষেত্রে বিলম্ব করা যাবে না। এটা মনে করা যাবে না জোহর তো মাত্র শুরু হয়েছে, লম্বা সময় আছে, একটু পরে করতে করতে নামাজের ওয়াক্তটা কাজা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়েছে, লম্বা লম্বা ভাষণ দিয়ে টাইম লস করা যাবে না, তাড়াতাড়ি জানাজা পড়ে একটা কবরে মাদফন করে দিতে হবে। 3 নাম্বার ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহের উপযুক্ত ছেলে মেয়ের জন্য পাত্র পাত্রী যদি পেয়ে যাও, খবরদার বিলম্ব করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মেয়ের বিবাহের সম্বোধন নিয়ে যদি এমন কোনো ছেলের প্রস্তাব দিয়ে থাকে, এমন একটা ছেলে যদি প্রস্তাব দেয় যার দিনদারিতা আখলাকে তুমি সন্তুষ্ট, তাহলে এই বিবাহকে নাকচ করে দিও না। সুবহানাল্লাহ। হুজুর দিনদারিতাকে প্রাধান্য দিয়েছে। রাসূল বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা গুণ দেখে বিবাহ করা হয়, দেওয়া হয় মেয়েদেরকে। কয়েকটা গুণ? কয়টা গুণ জোরে বলেন? কয়টি? 1 নাম্বার লিমালিহা, তার সম্পদ দেখে তার প্রতি আকৃষ্ট হয় মানুষ। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়। ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে আকৃষ্ট হয়। 4 নাম্বার ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে আকৃষ্ট হয়। নবীজি বলেন 4টা গুণের মধ্যে ফাদফার বিদাতিদ দিন, ধার্মিকতার গুণটাকে প্রাধান্য দাও। তারিবাতি আদাকা, যদি ধার্মিকতার গুণটাকে প্রাধান্য না দিয়ে খালি সুন্দরী দেখেছো, পয়সা বাড়ি দেখেছ, বংশ দেখেছ, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এমন হাজারো লাখো ঘটনা সমাজের মধ্যে আছে না নাই? ধার্মিকতা নাই, সৌন্দর্যতা আছে,
টাকা পয়সা আছে, সব আছে, শান আছে, মান আছে, গোটা দুনিয়ার মধ্যে যশ আছে, খ্যাতি আছে, কিন্তু সংসারে সুখ নাই। ঠিক না ভাই? ঠিক। এই যে সিনেমার নায়ক নায়িকা দেখছেন না, গায়ক গায়িকা, এগুলোর সংসার টিকে না। এগুলো 6 মাস পরিবর্তন করে পত্রিকার পাতার মতো, জামা কাপড়ের মতো স্বামী চেঞ্জ করে। ঠিক কিনা বলেন? জামা পুরানো হয়ে গেলে আমরা যেমন জামা চেঞ্জ করি, ওরা জামাই চেঞ্জ করে, ভাল লাগে না। এরপরে ডরজনে চেঞ্জ হয়ে যায়। এদের মনের মিল নাই। এদের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সুহরত আছে, সব আছে, ঘরের মধ্যে শান্তি নাই। আবার কেমন শয়তানি স্লোগান বানায় জানেন? ডিভোর্স হওয়ার পরে নতুন স্লোগান বানিয়েছে, কয় স্বামী স্ত্রী হিসেবে আমরা থাকতে পারি না, তো কি হয়েছে, আমরা তো ভালো বন্ধু হয়ে থাকতে পারি। নাউজুবিল্লাহ বললেন আপনারা? মানে শয়তানের পলিসিটা বুঝতে পেরেছেন তো? মানে স্বামী স্ত্রী হয়ে থাকলে তো এটা বৈধ হলো, আর বন্ধু হয়ে থাকলে কি হবে? অবৈধ হবে। মানে স্বামী স্ত্রী খাপ খায় না, কিন্তু বন্ধু হিসেবে খাতিরের কোনো অভাব নাই। আবার এটাকে সিনেমার নায়কটা এটা খুব প্রমোট করছে যে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, তবে আমরা কিন্তু ভালো বন্ধু, আমাদের খুব যোগাযোগ আছে, একে অপরের সাথে প্রায় সময় সাক্ষাৎ হয় আমাদের। নাউজুবিল্লাহ পড়বেন না? এগুলোকে প্রমোট করা হচ্ছে। ইসলাম এই সমস্ত বিষয়গুলোকে কঠিনভাবে নিষিদ্ধ করেছে, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত আইন করেছে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। পক্ষান্তরে বিবাহটা করেছে একদম সহজ। বিবাহ কি করেছে? সহজ করে দিয়েছে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইয়েরা অল্প বয়সে বিবাহ করে ফেলবেন। আল্লাহ নবী উদ্বুদ্ধ করেছেন, বিবাহের ফজিলত আল্লাহ রসুল নিজে বলেছেন। আচ্ছা, কোরআন মাজিদে কি কোনো ভুল তথ্য আছে? একটু জুড়ে বলেন। বিবাহ করলে যদি লস হতো, এমন একটা লস প্রজেক্ট কিংবা মানুষের ক্ষতি হবে, তার ক্যারিয়ার নষ্ট হবে, সে পিছিয়ে যাবে, এমন কোনো বিধানকে আল্লাহ মানুষের জন্য দেবেন? বরং আল্লাহ পাক কি বলেন শোনেন, সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। ও গার্জিয়ান, বিবাহের উপযুক্ত ছেলে মেয়েদেরকে তোমরা বিবাহ করে দাও, এমনকি ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের যে দাস দাসী যারা আছে, অধীনস্থ নেককার, তাদেরকে তোমরা একে অপরের সাথে বিবাহ দিয়ে দাও। ইয়াকুনু ফুকরা, বিবাহ দিতে গিয়ে দেখো যে ছেলের ইনকাম একটু কম আছে। ইয়াকুনু ফুকরা, ধরো এদের ইনকাম একটু কি আছে, কম আছে, ঘাবড়িও না তুমি। ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিবাহ করলে আমি আল্লাহ ধনী বানাই দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহ করলে আল্লাহ কি বানিয়ে দেবেন? আল্লাহ ধনী বানিয়ে দেবেন। আর আমাদের দেশের গার্জিয়ানরা বলে আগে ক্যারিয়ারটা গড়ে নাও। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। কয় ক্যারিয়ার করো, ভবিষ্যৎ করো। ভবিষ্যতের চিন্তা করতে করতে মেয়ের বয়স হচ্ছে 35। কত হয়েছে? 35 বছর। ওই যে লুবাবার বিবাহ নিয়ে হিংসা কারা করে জানেন? 40 বছর হয়েছে, ওর বিবাহ হয় না, এই দুঃখে কান্দে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ও তো লুবাবার মোহাব্বতে কান্দে না, হিংসায় কান্দে যে আমাদের 32 বছর হয়ে গেল, বিবাহ হয় না। আরে এই ছোট মেয়েটার বিবাহ হয়ে গেল মানে শখ সুখ সমৃদ্ধি ও পেয়ে যাবে, আমরা কিছু পাবো না। মনের দুঃখে কান্দে, শাহবাগে গিয়ে কান্দে। ঠিক না ভাই? ঠিক। আর ওরা মনে করে বিরাট বড় নারীবাদী। এখন নারীবাদী না, এ সব হচ্ছে পতিতা, নিকৃষ্ট, হারামখোর কথা। ঠিক না ভাই? ঠিক। আমার প্রিয় যুবক ভাইরা, আল্লাহ পাকের ওয়াদা, ইয়াকুনু ফুকরা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি এরা গরিব হয়ে থাকে আমি আল্লাহ ধনী বানাই দেব, বিবাহ করো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শোনেন। আল্লাহর হাবিব বলেন, ইয়া মাশারান নিসা, ইয়া মাশারাস শাবাব, হে যুব সম্প্রদায়ের লোকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, যাদের বিবাহ করার সামর্থ্য আছে, শারীরিক, মানসিক, আর্থিক, কয় দিক থেকে? শারীরিক, মানসিক, আর্থিক, এই 3টা কন্ডিশন আছে। মনে করেন কারো ব্যাটারি ফিউজ, এর জন্য বিবাহ করা জায়েজ নেই, হারাম। ঠিক না ভাই? ঠিক বলেন। আমি রূপক অর্থে বুঝাতে পেরেছি তো? ব্যাটারি যদি ফিউজ হয় তাহলে তার বিবাহ কি? হারাম। আবার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে,
আবার বিবাহ না করলে চরিত্র নষ্ট হয়ে যাবে, এর জন্য বিবাহ করা ফরজ আইন। বিবাহ করা কি? এর জন্য ফরজ আইন। আমার প্রিয় যুবক ভাইরা, আল্লাহ নবী বলেন, যদি শারীরিক, মানসিক, আর্থিক সচ্ছলতা এতটুকুনো থাকে, বিবাহ করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারাজি। বিবাহ করলে তোমার চোখের হেফাজত হয়ে যাবে, তোমার লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা এখন অল্প বয়সে এরা ড্রাগসে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, বিভিন্ন নারী গার্লফ্রেন্ড দিয়া চরিত্রের 12টা বাজাই দিচ্ছে। বাস্তবতা আছে না ভাই? আমি আমার বাস্তব জীবন থেকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আলোচনা আমি শেষ দিকে নিয়ে যাব। বেশি কষ্ট হচ্ছে আপনাদের? অনেক গরম তো, কথা বলতে কষ্ট হচ্ছে। আমার এক খুব কাছের এক ভক্ত, খুব মহব্বত করে আমাকে, একদিন আমাকে ফোন দিয়ে বলে, হুজুর, একটা মাত্র ছেলে আমাদের কথা শুনে না। ছেলে রাত 3টা বাজে বাসায় আসে না, 4টা হয়, অনেক সময় বাসায় আসে না, অনেক সময় সারা রাত কাটে, বাসায় ফিরে না। একটা তাবিজ দেন, এমন একটা তাবিজ লিখে দেবেন ছেলে যেন আমাদের কথায় উঠে আমাদের কথায় বসে। আমি ওনার ছেলে সম্পর্কে আগে থেকেই মোটামুটি জানি। আমি তখন আমার পক্ষ থেকে বুদ্ধি দিয়ে বললাম, ভাই আপনি কাজ করেন, ছেলেটাকে বিবাহ করাই দেন। এ কথা বলার পর আমাকে উত্তর দিয়ে বলে, হুজুর এটা কোনো কথা বললেন? ছেলের মাত্র 21 বছর বয়স হয়েছে। মাত্র কি 21 বছর বয়স হয়েছে, ইউনিভার্সিটি পড়াশোনা করে, ওর একটা ভবিষ্যৎ আছে না? বিবাহ করা দিলে তো লেখাপড়া শেষ, আর লেখাপড়া করবে না, ওর ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। এদিকে ক্যারেক্টারে যে 12টা বেজে যাচ্ছে তার কোনো খবর নাই। আমি তাকে বললাম, কোনো তাবিজ কবজ কিচ্ছু লাগবে না ছেলেকে বিবাহ করার, কারণ তার ছেলে সম্পর্কে আমার পূর্বে ধারণা আছে। এই কথা বলার পরে তিনি খুব একটা খুশি হতে পারলেন আমার উপরে, কারণ আমি তাবিজ দিলাম না। আমি বললাম, আমি তাবিজের ব্যবসা করি না, আমি যা বুদ্ধি দিলাম কাজে লাগান। তিনি বললেন, ঠিক আছে, বাড়িতে গিয়ে ছেলের মার সাথে একটু পরামর্শ করি। তো মায়ের সাথে পরামর্শ করে, যে মা তো ছেলে সম্পর্কে মোটামুটি জানে। মা বলল, হুজুর ভালো কথা বলেছে, পাত্রী দেখো। আমাকে ফোনে বললো, হুজুর একটা ভালো পাত্রী দেন, দিনদার, তাকওয়াবান, পরহেজগার। আমি বললাম, আমি খুব ব্যস্ত মানুষ ওয়াজে, আপনারা একটু খুঁজে নেন। সপ্তাহখানিক পরে ফোন দিয়েছে, হুজুর আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, পাত্রী পেয়ে গেছি, আপনি বিবাহটা পড়াবেন। আমি বললাম, আমি দূরে ওয়াজে আছি, বিবাহ পড়াই নেন, আমি দোয়া করে দেব। বিবাহ হয়ে গেল সপ্তাহখানিক পরে। হয়ে যাওয়ার পরে আমি আমার পক্ষ থেকে 3 দিন পরে ফোন দিয়েছি খোঁজ খবর নেওয়ার জন্য, ভাই খবর কি? উনি আমাকে জবাব দিয়ে বলে, হুজুর ছেলে তো 3 দিন হয়েছে ঘরের দরজায় খোলে না। আল্লাহু আকবার বলেন। দেখেছেন কি তাবিজ লেগেছে? যে ছেলে 12টা বাজে 1টা বাজে বাড়ি আসে না, সে 3 দিন ঘরের দরজায় খুলে না। কেমন তাবিজ ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশের গার্জিয়ানরা, বাবা মারা যদি একটু সচেতন হতেন, তাহলে এই সন্তান ড্রাগস অ্যাডিক্টেড হতো না, নারী আসক্ত হতো না। তারা পরনারীর সাথে জেনা ব্যভিচারের মধ্যে জড়িয়ে গিয়ে নিজের জীবন, যৌবন, ক্যারিয়ার ধ্বংস করতো না। কথা বলেন, ঠিক কিনা বলেন? সন্তানগুলো টিকটকার হতো না, সন্তানগুলো চরিত্রবান হয়ে যেত যদি আমরা সঠিক সময় দেখে বিবাহ করাতে পারতাম। এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার আমার মূল কারণ হচ্ছে, এগুলো হচ্ছে শরীয়তের আইন, কোরআনের আইন, সুন্নাহর আইন। এগুলো যদি সমাজে বাস্তবায়ন করা যেত, এই সমাজ একটা সোনার সমাজে পরিণত হতো। কিন্তু এই কথাগুলো খতিব সাহেবরা ওয়াজের মিম্বারে বসে, জুমার মিম্বারে বসে বলতেও সাহস পায় না, কারণ আশপাশে অনেক হুতুম পেঁচা বসে আছে। ঠিকঠাক ঠিক জুড়ে বলেন, কারা বসে আছে? অনেক হুতুম পেঁচা বসে আছে। আচ্ছা, ফর এক্সাম্পল, আপনার ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদ আছে না? এই যে গোটা দেশ পহেলা বৈশাখ নিয়ে তুলপার হয়ে গেল, খতিব সাহেব এই ব্যাপারে কোনো কথা বলেছেন? ওনাকে কটাক্ষ করার জন্য বলি না, মানে ওনারা বলতে চান কিন্তু বলতে পারেন না, বলতে দেওয়া হয় না। ঠিকঠাক ঠিক জুড়ে বলেন। এই যে সিমরিন লুবাবার বিবাহ নিয়ে গোটা বাংলাদেশের রামপাড়া বামপাড়া আগুন লেগে গেল। কয়জন খতিব সাহেব এই ব্যাপারে স্পষ্ট করেছেন যে শরীয়ত তো অল্প বয়সে মানুষকে বিবাহে উদ্বুদ্ধ করেছে? কয়জন বলতে সাহস পেয়েছেন? অনেকেই সাহস পান না। মনে করেন যদি চাকরি চলে যায়, যদি সভাপতি সাহেব নারাজ হয়ে যান, যদি কেউ নারাজ হয়, এমপি সাহেব নারাজ হয়, মন্ত্রী সাহেব নারাজ হন, কথাও বলতে চান না। কিন্তু মনে রাখবেন, ইসলাম শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার জীবনকে সীমাবদ্ধ করে নাই, গোটা জিন্দগির প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে। আমরা কি গোটা জীবনময় ইসলামকে পালন করতে পারবো তো? ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। মাদক থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে?
মদ থেকে বাঁচতে হবে, জুয়া থেকে বাঁচতে হবে, আফিম হিরোইন থেকে বাঁচতে হবে, বেপর্দা থেকে বাঁচতে হবে। আজকে অশ্লীলতা, আজকে আমি জুমার বয়ানে এই কথা তুলে ধরেছি, বড় দুঃখ লাগে মনে যে আলেম সমাজ নারীদের পর্দার ফজিলতের কথা বলবেন, সে আলেম সমাজ আজকে কিছু কিছু রাজনৈতিক স্বার্থে অবস্থা এমন হয়েছে বাইতুল মুকাররমে মহিলাদেরকে সামনে রেখে পিছনে আলেমরা দাঁড়ায় মানববন্ধন করছে। কথা ঠিক না বেরিক জুড়ে বলেন? এই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে। রাজনীতির স্বার্থে মাসলা চেঞ্জ হয়ে গেছে। সুন্দরী টকশো করে মহিলা উপস্থাপিকা, তার সামনে আলেমরা বসে মুখে মুখ রেখে চোখে চোখ রেখে কথোপকথন করছে। এই দৃশ্যগুলো আছে না নাই? এগুলো হালাল না হারাম? আলেমরা যদি এই কাজ করে পাবলিক যাবে কোথায়? নারী পুরুষের অবাধ মেলামেশা যেখানে নিষিদ্ধ, হারাম, যেখানে পরনারীর দিকে তাকানো হারাম, সেখানে হাসি মুখে আপনি তাকিয়ে তাকিয়ে কথা বলছেন। আবার তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, ওনার বাহিনী আছে, ফেসবুকে এসে বলবে হুজুর 1500 বছর আগে সেই কট্টরপন্থা নিয়ে আসেন, আধুনিক ইসলাম আপনারা বুঝেন না। খোদার কসম, ইসলামের কোনো আধুনিক ভার্সন নাই, ইসলাম চির আধুনিক। 1500 বছর আগে আমার রসুল যা দিয়েছেন, আমার আল্লাহ যা দিয়েছেন, সেটাই চিরন্তন। কিয়ামত পর্যন্ত সেই ইসলাম যেভাবে ছিল, আছে, থাকবে, কোনো পরিবর্তন সাধিত হবে না। আমরা সেই ইসলামকে ফলো করতে চাই। আমরা সাহাবায়ে কেরামের ব্যাখ্যা নিতে চাই, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিনদের ব্যাখ্যা নিতে চাই। আমরা ধান্দাবাজ রাজনীতিবিদদের ব্যাখ্যা নিতে চাই না। কথা ঠিক কিনা জোরে বলুন? এবার আমার যুবক ভাইদের জন্য আমার সর্বশেষ নসিহত। প্রিয় যুবক ভাইরা, ইসলাম যেহেতু আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে, ইসলাম 4টা জিনিস চিরতরে হারাম করে দিয়েছেন। কয়টা জোরে বলেন? কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ চিরদিনের জন্য আল্লাহ পাক হারাম করলেন, জুয়াকে আল্লাহ চিরদিনের জন্য হারাম করলেন, মূর্তি আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন, ভাগ্য নির্ধারণকারী তীর আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। কপাল পোড়া জাতি মুসলমানের সন্তানেরা বানরের কাছে হাত দেখায়। নিজের তকদির ভালো করার জন্য বাগের হাটের কুমিরের লেজে ধরে চুমা খায়। নাউজুবিল্লাহ। কোন কি মিথ্যা কথা বলে মনে হচ্ছে আপনাদের কাছে? কুমিরের লেজ ধরে চুমা খায় এই জাতি, মনের আশা পূরণ হবে। ওই কয়েকদিন আগে দেখেছেন না, এক অসুস্থ কুত্তারে নিয়ে কুমিরের মুখে ঠেলে দিয়েছে। এটা নিয়ে খুব তুলপার হয়ে গেল গোটা বাংলাদেশে। কিন্তু আপনারা তো জানেন না, সেখানে শুধু কুকুর দেওয়া হয় না, জীবন্ত খাসি কুমিরের মুখে ঠেলে দেওয়া হয়, জীবন্ত মুরগ কুমিরের মুখে ঠেলে দেওয়া হয়, জীবন্ত হাঁস কুমিরের মুখে ঠেলে দেওয়া হয়। এমনকি এই দেশের মুসলমানেরা এই কুমিরকে ফজিলত মনে করে কুমিরের লেজ ধরে চুমা খায়। এই হচ্ছে নিকৃষ্ট আকীদা এই দেশের মানুষের। ওই কুষ্টিয়ার দৌলতপুরে এই তথাকথিত এক ভণ্ডের দরবার ভেঙে দিয়ে পীর সাহেবকে পিটায় মারল। ওটা পীর না শয়তান? চিল্লায় বলে এটা পীর, ওটা কি? শয়তানও কনফিউজড হয়ে যাবে যে ও কোন ধর্মের। ঠিক না ঠিক বলে? মানে শয়তানও কনফিউজড হয়ে যাবে এই লোকের ব্যাপারে। কেন? এই লোকের দেখলাম নামের সোজা লাগিয়েছে শ্রী শ্রী ভগবান, এটা বলে মুরিদরা গ্রহণ করছে তাকে। সেই দিক থেকে মনে হয় হিন্দু। দরবারের ভিতরে রাখছে বিশাল আকারের মূর্তি, দেখে মনে হয় হিন্দু। আবার যে মিনার বা গম্বুজ বানিয়েছে, গম্বুজের উপরে খ্রিস্টানদের ক্রুসের চিহ্ন লাগিয়ে রেখেছে, দেখে মনে হয় খ্রিস্টান। মুরিদকে জিজ্ঞেস করলো, আপনাদের পীর সাহেব কোন ধর্মের ছিলেন? মুরিদ বলে, মনে হয় মুসলমান ছিলেন। কথা বুঝতে পেরেছেন? মুরিদ তার পীর সাহেবের ব্যাপারে স্টেটমেন্ট দিচ্ছে, মনে হয় তিনি মুসলমান ছিলেন। তা এরে পিঠায় এত বহুত আগে মারা ফরজ ছিল। ঠিকঠাক বেরিয়ে জুড়ে বলেন? এটাকে মব বলে উড়াই দেওয়ার কোনো কারণ নাই। এগুলো প্রশাসনের গাফিলতি রয়েছে। এই ধরনের অপকর্ম যারা করে, মুসলমানদের ঈমান ও আকীদা নিয়ে যারা ছিনিমিনি খেলে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এগুলোকে গ্রেফতার করে চিরদিনের জন্য চিড়িয়াখানায় আটকায় রাখা। কারণ এগুলোকে ছাড়লেই এরা পেশ লাগাই দেবে। 1 বছর আগে শয়তানটা গ্রেফতার হয়েছিল। কেন জানেন? এলাকার মধ্যে তার এক তথাকথিত মুরিদ মারা গিয়েছে। মারা যাওয়ার পরে এলাকার লোকরা তার জানাজা পড়েছে, মুসলমান মনে করে জানাজা পড়েছে। এবার পীর সাহেবের দরবার থেকে বলা হলো, তোমাদের জানাজা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। তা আমার কিছু কার্যকারিতা বাকি রয়েছে। সেটা কি?
এবার শুরু হলো ঢুল বাজানো, শুরু হলো ব্যান্ড পার্টি। ঢুল বাজিয়ে ব্যান্ড পার্টি করে লাশ কবরে নামিয়েছে। এলাকার লোকের হট্টগোল হয়েছে, এটা নিয়ে ধর্ম অবমাননা মামলা হয়েছে, সে গ্রেফতার হয়েছিল। 1 বছর আগের কথা। সেই লোকটা ছাড়া পেল, 1 বছর পরে পাবলিক তারা পিটায় মারল। আমার প্রশ্ন হচ্ছে, এই দেশের এই ধরনের কুখ্যাত বদমাশগুলোর জামিন কেন হয়? কথা ঠিক না বেরিয়ে জুড়ে বলেন। সমাজের জন্য ভাইরাস, ধর্মের জন্য ভাইরাস, মোহাব্বত, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলার জন্য ভাইরাস, এগুলোকে আটকায় রাখেন। এদেরকে আটকায় না রেখে আপনারা বিক্রমপুরীর মতো আলেমদেরকে জেলখানায় আটকায় রাখছেন। কোনো মামলা নাই, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সন্দেহভাজন মামলা দিয়েছে ইন্টারিম গভর্নমেন্টের আমলে। বর্তমান সরকার এসে আবার 3 মাস এক্সটেনশন করে আবার তাকে জেলখানায় আটকায় রেখেছে। কত আলেমদেরকে আপনারা কষ্ট দিচ্ছেন। সরকারের কাছে অনুরোধ জানাবো, সরকারের মধ্যে মাশাআল্লাহ ইসলামপন্থী ডানপন্থী অনেক লোকেরা আলহামদুলিল্লাহ আছেন। ধর্মমন্ত্রী ভালো মানুষ তারেক রহমান সাহেব, তিনি আলেমদের পরামর্শ গ্রহণ করছেন, পজিটিভলি মনে করছি আমরা। এই বিষয়গুলোকে মাথায় রেখে আলেম ওলামাদেরকে জেলখানায় আর একদিনের জন্য রাখবেন না, এদেরকে বিনা শর্তে আজাদ করে দেন। ঠিক না ঠিক বলেন। আর যত দরবারের নামে যত ভণ্ডামি আছে, যারা এই যে যারা বাগের হাটে গিয়ে গিয়ে কুমিরের লেজে গিয়ে চুমা খায়, কুমিরের কপাল ধরে চুমা খায়, আপনারা শুনে অবাক হবেন। শুধু কুমিরের লেজ ধরে তো চুমা খায় না, এগুলো ওই যে পিসাবরি পিঠাই মেরেছে না, এরা সকালবেলা মহিলারা দুধ দিয়ে গোসল করাইতো। এই সারা শরীর দুয়া যে দুধ, এটা এলাকার মহিলারা গ্লাসে গ্লাসে পান করত। এই জন্য বলেছি শয়তানও কনফিউজ হয়ে যাবে, এও কত নম্বরে শয়তান। ঠিক না ঠিক বলেন। আল্লাহ তাআলা এই সমস্ত ভণ্ডামি থেকে এই জাতিকে হেফাজত করেন। এক বাক্যে জবাব দিবেন, আমার ভালো মন্দ করার একমাত্র মালিককে, আমার তাকদীর ভালো বানাবার মালিককে। সুতরাং ভালো মন্দের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করুন। আজকের পর থেকে আমরা মাদককে না বলবো, মাদকের সাথে আমাদের কোনো সংশ্লিষ্ট থাকবে না, বলেন ইনশাআল্লাহ।